ভাবুন তো, ঘরে বসে আছেন আর আপনার ফোনে এলো একটা ট্রাফিক ফাইন। ছবি দেখে বুঝলেন গাড়িটি আপনার নয়। হ্যাঁ, ঠিক এটাই হয়েছে আমার সাথে। আর আজকের ভিডিওটা এটা নিয়েই। আর এই ভিডিওটা দেখলে আপনি জানবেন কি করে বাঁচবেন আপনিও এই ভুল ট্রাফিক ফাইন থেকে। বন্ধুরা, আপনারা কি কখনো এমনটা দেখেছেন, আমার গাড়ির নাম্বার দিয়ে চালান হয়েছে অথচ ওটা আমার গাড়ি না? আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটাই একটি টাটা কোম্পানির গাড়ি, আর গাড়ির পেছনে একটা স্টিকার আছে। সেই স্টিকারটাও একটু ভালো করে দেখে নিন। আর সবশেষে আমি গাড়ির নাম্বারটি দেখাচ্ছি। এটা হলো আমার গাড়ি। ওয়েবসাইটে যেই গাড়ির ছবিটি দেখানো হয়েছে সেই গাড়ির ছবিটি আসুন দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি মারুতি সুজুকি কোম্পানির গাড়ি, আর গাড়ির পেছনে একটা স্টিকারও আছে দেখতে পাচ্ছেন। এবার আসি নাম্বার প্লেটে। নাম্বার প্লেটটা অতটা ক্লিয়ার নয়, কিন্তু বোঝা যাচ্ছে যে এই নাম্বারটা আমার গাড়ির নাম্বারটা নয়। আর সঙ্গে স্টিকারটাও দেখে বুঝতে পারবেন এই গাড়ির স্টিকারটা আর কোম্পানির যে লোগোটা সেটাও আমার গাড়ির নয়। কলকাতা ট্রাফিক পুলিশকে বলবো সঠিকভাবে আমার এই সব তথ্যগুলো যেগুলো আমি দিয়েছি সেইগুলো একটু যাচাই করে ভুল যেই কেসটি আমার গাড়িতে দেওয়া হয়েছে সেটা সরিয়ে দেওয়া হোক। এই ভিডিওটা যদি আপনাদের একটা সঠিক ইনফরমেশন মনে হয়ে থাকে তো ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর আপনারা একটা অ্যাওয়ারনেস তৈরি করুন নিজেদের মধ্যে যে ভুল কেসের প্রতিবাদ আমরা করব, সঠিক আইন মেনে আমরা গাড়ি চালাবো। রাস্তায় কষ্ট করে রোজগারের পয়সা কেনই বা খরচা করবেন? তো আজকেই আমরা চলুন একটা ডিসিশন নিই, আমরা গাড়ি ভালো করে চালাবো, ভুল কেসের প্রতিবাদ করব, শহরকে ভালো রাখার চেষ্টা করব, নিজেরাও ভালো থাকবো। তাহলে